প্রায় 2 দশক আগে তৈরি হয়েছে জঙ্গিপুর ভাগীরথী গঙ্গা ব্রিজ, কিন্তু জনসাধারণের সুবিধার্থের কথা মাথায় রেখে ব্রিজের 3টি সিঁড়ি নির্মাণ হয়েছিল। প্রশাসনের দাবি, এই ব্রিজে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। তাই দুর্ঘটনা রুখতে রঘুনাথগঞ্জের দিকে সিঁড়ি বন্ধের সিদ্ধান্তের পদক্ষেপ গ্রহণ করেন প্রশাসন। এলাকাবাসীর দাবি, রাতের অন্ধকারে কোনো নোটিশ ছাড়াই ব্যবহৃত সিঁড়ি বন্ধ রুখতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীরা। ঘটনায় বৃহস্পতিবার রাত্রে চাঞ্চল্য ছড়ায় ব্রিজের সিঁড়ি চত্বরে। গভীর রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ প্রদর্শন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বিক্ষোভকারীদের বোঝাতে ব্যর্থ হয় তারা। এলাকাবাসীর চাপের কাছে শেষ পর্যন্ত পিছু হটতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত সিঁড়ির কাজ বন্ধ রাখা হয়। শুক্রবার সকালে ফের একবার ঘটনাস্থলে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন। সিঁড়ি বন্ধ করা যাবে না বলে দাবি তুলেছেন এলাকাবাসী। প্রশাসনের দাবি, প্রতিনিয়ত ব্রিজের সিঁড়ির কাছে টুকটুক সহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে যাত্রীর ওঠানামার জেরে দুর্ঘটনার কবলে পড়ছেন আমজনতা। তাই দুর্ঘটনা রুখতে এই সিঁড়ি বন্ধের পদক্ষেপ। এলাকাবাসীর দাবি, এই সিঁড়ি দিয়ে বহু মানুষ ওঠানামা করে, নিত্যদিনের কাজে যান। সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে সমস্ত গাড়ি সিঁড়ির কাছে দাঁড় করিতে যাত্রী ওঠানামা করাচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করা হোক। সিঁড়ি যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় রাখা হোক জনসাধারণের সুবিধার্থে। দেখতে পাচ্ছেন এই সিঁড়িটাতে প্রতিদিন প্রায় আপনার 10,000 লোক জনগণ যাওয়া আসা করে। অতএব এটা যাতে না ঘেরা হয়, না ঘেরা হয় সেই ব্যবস্থায় আমরা তার জন্য আমরা সই সাপোর্ট ঘেরা হচ্ছে। এটা প্রশাসন থেকে সিঁড়ি ঘেরা করছে, প্রশাসন এটা নিজে পাকামো করছে। কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই, অন্ধকারে চোরের মতন এসে ঘেরছে। কখন রাতে 11টাতে ঘেরছিল, রাতে 11টাতে ঘেরছে। রাতে 11টাতে বচসা হয়েছে 2 ঘন্টা। কি কারণে ঘেরছে? এটা দিয়ে জনগণ বলে অ্যাক্সিডেন্ট হবে, কুয়াশা পড়বে, উমুক হবে তুমুক হবে, এইরকম অভিনয় করছে। আসলে এগুলো কোনো কথা না। ব্রিজে যদি সিঁড়ি ঘেরাই হয় তো গোটা পশ্চিমবাংলা ঘেরা হোক, ঠিক আছে। কাস্টমার যে রাস্তাটা মহাশ্মশান যাওয়ার রাস্তা, ওই রাস্তাটা আপনার দীর্ঘদিন এই আপনার 2 বছর ধরে খারাপ হয়ে যাচ্ছে, রাস্তা ঠিক করার নাম নেই। আর এইটা ধরেন যে ভালো মানে শান্ত ভালো জায়গাটাকে অশান্তি করার চেষ্টা করছে। এখন কাল রাত্রিবেলায় আমি সকালবেলায় এসে দেখি যে ব্রিজের উপরে, সিঁড়ির উপরে আর সিঁড়ির নিচে 2 লাইন করে গাঁথা হয়েছে। আমাদের উদ্দেশ্য যে পিডব্লিউডি এটা ডিএম সাহেব অর্ডার দিয়েছেন বলে এই সিঁড়িটাকে বন্ধ করার। তো বন্ধ করার যে হয়েছে, তো আমরা যে পথচারী, আমরা ব্যবসায়ী সেখানে থাকি, কত হাজার হাজার মানুষ যাতায়াত করে। এবার অনেক লোক, অনেক মানে ছেলে মেয়ে মহিলা অনেক যাতায়াত করে। এটা ঘিরলে মোট কথা এলাকাবাসীর অসুবিধা হবে, ঘিরলে বহুত অসুবিধা হবে। স্ট্যান্ড নেই ব্রিজের উপরে, একদম ব্রিজের সামনেও নয়, আছে একদম বাস স্ট্যান্ডের পাশে টোটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড। হ্যাঁ, ওখানে অটোগুলো থাকে। আমরা তো ব্রিজে টোটো অটো দাঁড়িয়ে পড়ছে। এখানে সিঁড়ি দিয়ে যাত্রী যাওয়ার কারণে এবার বলে দিই, যারা টোটো অটো নিয়ে ব্রিজে দাঁড়িয়ে থাকছে তাদেরকে প্রশাসন ওদের ফাইন করুন। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।